কেল্লা বাবার মাজারের পাশে নীরবে চুপচাপ গভীর রাতে আপনি বসে থাকেন, যদি আপনি সেই ধরনের মুরাকাবা করেন, দেখবেন মাজারের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ শোনা যায়। আপনি ট্রাই করেন, শুনতে পাবেন। সেই মাথা যখন তৃতীয় দিনও জালের মধ্যে উঠলো, তখন লোকেরা কি করলো, ওই হিন্দু জেলে যারা, তারা মুসলমান খুঁজে বাইর করলো, এই তোমাদের ধর্মের একজন লোকের মাথা পাওয়া গেছে, তোমরা এদিকে আসো। এই হলো এই। তখন তারা দেখলো মাথাটা জীবিত, জিকির করতেছে। তখন তারা জানাজা পইরা ওই খরমপুরে যেখানে মাজার, ওইখানে ওনাকে দাফন করছে। আজও পর্যন্ত শুধু মাথা। ওনার মাজার কিন্তু দুইটা, একটা মাজার হলো হবিগঞ্জে, আরেকটা হলো এখানে খরমপুরে, দুইটা মাজার। এবং আপনারা আরো আশ্চর্য হবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা মাজারই আমি জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। ওনার শের মুবারকের মাজার হলো মিশরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা। এই মাথা মুবারকের মাজার হলো মিশর, আর জেসেম মুবারকের মাজার হলো কারবালার ময়দান। আল্লাহ যদি বাঁচায় আগামী মাহে মুহররমে আবার কারবালাতে যাব ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি চলতেছে, আমরা একটা ছোট্ট কাফেলা যাব। ভাই বাবার আমার, ওলি আল্লাহদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না, আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, কারণ তাদের বদলতে আপনারা মুসলমান, আমরা মুসলমান। ওই যে বাংলাদেশের ইসলামী শিল্পী গোষ্ঠী যারা আছে, তারা মাঝে মধ্যে একটা গজল গায়, আমিও মাঝে মধ্যে এক দুই লাইন বলি। যদি আপনারা মনের থেকে আনন্দ পান, আমার সাথে বলেন, শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের, বলেন না, শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তোমার পথে শহীদ যারা, তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। প্রিয় ভাই আমার, ওলি আল্লাহ সম্পর্কে নেগেটিভ ধারণা নেবেন না। এই মাজার দেখলে অনেকেই অনেক ধরনের কথা বলেন, মাজার কেন, কবর বলি না কেন, মাজার বলি কেন? ভাই আমার, তুমি কবর বুঝো, মাজার বুঝো না। কারণ হলো তুমি এই বিষয়টা নিয়ে স্টাডি করো নাই, তুমি বোঝার চেষ্টা করো নাই। তুমি যদি দেখো ডানে বামে বহু মানুষের মাথায় পাগড়ি থাকে, সেই পাগড়িটা একটা কাপড় দিয়ে তৈরি করা হয়। যখন মানুষ ওই কাপড় মাথার মধ্যে নবীর তরিকা মোতাবেক এইভাবে পেঁচায়া যায়, তখন ওই কাপড়ের নাম আর কাপড় থাকে না, এটা পাগড়ি হয়ে যায়। পাগড়ি যদিও মূলত কাপড়, কিন্তু এই কাপড় মাথায় নবীর তরিকায় বেঁধে দিলে হয়ে যায় পাগড়ি। ভাইরে, অন্য কাপড় আর পাগড়ির মধ্যে বেশ কম আছে, মর্যাদার বেশ কম। কিসের বেশ কম? মর্যাদার বেশ কম। পৃথিবীর কত পাথর আছে, যেই পাথর দিয়ে কাবা ঘর বানিয়েছে, ওই পাথর আর আমার বাংলাদেশের রেল লাইনের পাথর এক মনে করলে হবে না ভাই। পৃথিবীর কত পাথর আছে, হাজরে আসওয়াদ পাথর, ওটাও একটা পাথর, দুইটা এক মনে করলে হবে না ভাই আমার। একটা পাথরে তুমি চুমা দিলে তোমার কিছুই আসে যাবে না। সুগন্ধ দুর্গন্ধ দুইটাই পাওয়ার সম্ভাবনা রয়েছে, পেশাবের গন্ধ পাওয়ারও সুযোগ আছে রেল লাইনের পাথরে। কিন্তু তুমি যদি হাজরে আসওয়াদ পাথরে চুমা দিতে যাও, তোমার মতো হাজার লক্ষ মানুষ জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, যদি একবার এই পাথরে চুমা দিতে পারতাম। পাথর তোমার এত দাম কেন গো? তুমি এত দামি হলে কিভাবে গো? পাথর তোমাকে জানিয়ে দিবে, রহমতের নবী আমাকে চুমা দিয়েছে, নবীর কারণে আমি হাজরে আসওয়াদ পাথর এত দামি হয়েছি। ও আমার ভাই, তুমি মাজার দেখলে
বেজার হয়ে যাও। তুমি জানো না প্রতিটি মাজার মূলত কবর হলেও মর্যাদায় বেশ কম আছে। সৈয়দ আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি গৌসে আজম, অনেকেই বলে থাকেন গৌসুল আজম বা গৌসে পাক, যেভাবে আপনারা বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি গৌসুল আজম, তিনারও কবর কিন্তু মর্যাদায় আপনার আমার কবরের চেয়ে এটা 1000 কোটি গুণ বেশি, বরং অতুলনীয় বলা চলে। এরকম মানুষগুলি যারা দামি মানুষ, তারা মারা গেলে তাদের কবরের কাছে মানুষ গিয়ে ভিড় করে, সেখানে দাঁড়ায়, সেখানে দাঁড়িয়ে দোয়া করে, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চায়, বিভিন্ন ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে। এই যে জিয়ারত মানে প্রতিনিয়ত মানুষেরা যে কবরের মধ্যে যায়, ইসালে সওয়াব করে, সেখানে দোয়া মুনাজাত করে। এই জিয়ারত যেই কবরকে মুসলমানেরা করে থাকে জিয়ারতের সম্মানে, সেটার নাম হয়ে যায় মাজার। জিয়ারতের সম্মানে, বলেন কিসের সম্মানে? জিয়ারতের সম্মানে। তুমি নজর করো ভাই, তোমার আশেপাশে অনেক কবরস্থান আছে। সেই যে লোকটা মারা গেছে, মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ তার কবরের কাছে গিয়ে একটু জিয়ারত করবে এরকম লোক নাই। এরকম কবর আসেনি, নাই মনে হয়। ঈদের সময় আপনারা যারা জিয়ারত করেন, ওই ঈদের সময় লক্ষ্য করে দেখবেন অনেক কবর আছে। ওই কবরস্থানে অনেক কবর আছে যাদের আওলাদরা ঈদের দিনেও তাদের জিয়ারত করতে আসে নাই। আছে কিনা ভাই? তুমি মরে গেলে তোমার কবরে হয়তো কেউ যাবে না, আওলাদ থাকবে, কিন্তু তোমার খবর নেওয়ার কেউ থাকবে না। কিন্তু তুমি দেখো 750 বছরের আগে, 750 বছরের আগে ওই আরবের ইয়ামান দেশ থেকে আসা একটা লোক, যে দুনিয়াতে জীবনে বিবাহই করে নাই, যার কোনো সন্তান ছেলে মেয়ে কেউ নাই, সেই শাহজালাল ইয়ামানি মুজাররাদি, উনি বিয়ে করেন নাই, এই কারণে ওনাকে বলা হয় মুজাররাদ, মানে একক ব্যক্তি, একলা একলা সারা জীবন কাটাচ্ছে। হয়তো ভাববেন বিয়ে করা সুন্নাত, এত বড় একটা গুরুত্বপূর্ণ সুন্নাত উনি কেন আদায় করেননি? ও ভাই, তোমার দৃষ্টিভঙ্গি আর আল্লাহর ওলিদের বাস্তব চিত্র অনেক বেশ কম। তুমি জানো না হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের আদেশ পেয়ে সেই রহমতের নবীর হাত মুবারকের মাটি নিয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে, ইসলামের দাওয়াত দিতে দিতে, সারাটা জীবন যুদ্ধ করতে করতে যখন সব এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছে দিল, মুসলমানের সংখ্যা যখন সব দিকে ছড়িয়ে গেল, তখন শাহজালাল ইয়ামানির মনে পড়েছে, আহারে আমি তো বিয়ে করি নাই। বিয়ের কথা স্মরণ করলো কখন? যখন আল্লাহর হাবিবের আদেশ, তুমি যাও ইসলাম প্রচার করো। এই দায়িত্ব পালন করার পরে ওনার বিবাহের কথা স্মরণ করেছে। তখন উনি প্রস্তুতি নিলেন যে আমি রাসূল পাকের সুন্নাত বিবাহ, এটা আমি সম্পাদন করব। এই সিদ্ধান্ত নিলেন। নেওয়ার পরে তিনি আয়না সংগ্রহ করে তাকিয়ে দেখেন ওনার জীবনের প্রায় সবটুকুই শেষ। চুল দাড়ি ভ্রু পর্যন্ত পেকে গেছে, বয়সের ভারে উনি বৃদ্ধ হয়ে গেছে। অথচ একবারের জন্য ভাবে নাই যে আমার বিয়ে করা দরকার। তিনি ভাবছে আল্লাহর রাসূল বলছে কালেমার দাওয়াত পৌঁছে দিতে হবে। নবীর আদেশ মানতে গিয়ে ইয়ামান দেশ থেকে নবীর দেওয়া মাটি, সেটা নিয়ে সিলেটের জমিনে চলে আসছে। সিলেট এসে থেকে এই দেশের মাটির সাথে দয়াল নবীর হাত মোবারকের মাটি মিল আছে। নবীর আদেশ মানতে গিয়ে সারা জীবন পার করে দিয়েছে, বিবাহ করতে পারেননি। বৃদ্ধ বয়সে বিবাহের কথা মনে পড়েছে। চিন্তা করলে এখন তো আমার মৃত্যুর সময়, বয়স একেবারেই শেষ, এই সময় বিবাহ করাটাও একটা দৃষ্টিকটু হবে, মানুষ ভালোভাবে হয়তো সবাই নিবে না। ওই তিনি আর বিবাহ করলেন না। এর কয়েকদিন পরে তিনি ইন্তেকাল হয়ে গেছে। তিনি দারুল বাকায় চলে গেছে। এরপরের থেকে সেই 750 বছর, 750 বছরের আগে থেকে তিনি কোন আওলাদ রেখে যাননি, কোন স্ত্রী সন্তান সন্ততি নাই। কিন্তু আপনি দেখেন আজও পর্যন্ত হাজার লক্ষ কোটি মুমিন মুসলমান, সারা পৃথিবীর মুমিন মুসলমান, তারা সবাই হযরত শাহজালালের জিয়ারতে যায়। যায় কিনা বলেন? যায় কিনা বলেন?
এই জিয়ারত করার কারণে তিনার কবর হয়ে গেছে মাজার। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান, মাউদিউজ জিয়ারাহ। মাজার এটা ইসমে জরফ জরফে মাকান, যার আরবি অর্থ হলো মাউদিউজ জিয়ারাহ, বাংলা অর্থ হলো জিয়ারতের স্থান। জিয়ারতের স্থান এটাকে বলা হয় মাজার। ও ভাই, সেই মাজারের নাম শুনলে তুমি কেমন কেমন করো কেন ভাই? তুমি কি জানো তুমি তোমার সম্মানিত বাবা, তোমার সম্মানিত দাদা, তোমার সম্মানিত দাদার আব্বা 14 পুরুষ মুসলমান হয়েছে সেই মাজারওয়ালাদের উসিলায়, ঠিক কিনা বলে? আজকে যারা মাজার জিয়ারত করলে আপনাকে বিদআতি বলে, মাজার পূজারী বলে, আপনি দেখবেন এরা হলো অরিজিনাল বিদআত। তাদের আকীদার মধ্যে বিদআত, আমলও বিদআত। আপনারা খেয়াল করে দেখবেন, একটা কথা বললে বেজার হবেন না তো, সুন্নিরা একামত দিলে আগে আগে একামতের আগেই দাঁড়ায় না হাইয়া আলাস সালার সময় দাঁড়ায়? কেন দাঁড়ায়? সুন্নিদের জিজ্ঞাসা করবেন আপনারা হাইয়া আলাস সালার সময় দাঁড়ান কেন? তারা বলবে আমার দয়াল নবীজি এই সময় দাঁড়াইছে, আমরা নবীর অনুসরণ করি, নবী যেদিকে আমিও সেদিকে। আল্লাহর রাসূলের অনুসরণ করার জন্য ইকামতের আগে দাঁড়াই না, নবীজি হাইয়া আলাস সালার সময় দাঁড়াইছেন এই জন্য ওই সময় আমরা দাঁড়াই। কিন্তু আপনি দেখবেন যারা মাজার বিরোধী, যারা পীর আউলিয়া বিরোধী, তারা একামত দেওয়ার আগেই বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, বলে কিনা? এটা সরাসরি বিদআত। একামতের আগে দাঁড়ানোর কোন সিস্টেম সুন্নাহর আমলের বিপরীত আমল। আজও পর্যন্ত হারামাইন শরীফাইনে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় নজর করে দেখবেন, মিডিয়াতে প্রয়োজনে দেখবেন, মক্কা মদিনার ইমাম সাহেবরা একামত শেষ হইলে আরবিতে বলে সফু সুফুফাকুম, আপনাদের কাতারগুলি সোজা করুন। আরবিতে বিভিন্ন শব্দে ওনারা এগুলি বলে, তারপরে নামাজ শুরু করে। দেখবেন আপনারা খেয়াল করে, যারা হজ করছেন, উমরা করছেন, মক্কা শরীফে মদিনা শরীফে কিছুদিন ছিলেন, তারা তো নিজের চোখে দেখছেন। এবং মসজিদুল আকসা শরীফ ওই আমলটা আছে, আমি নিজে দেখে আসছি। একামত শেষ হলে ইমাম সাহেব বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন। আর আমাদের দেশে একামত শুরু করার আগেই কই দাঁড়ায় কাতার সোজা করুন। তাহলে নবীর সুন্নত বাদ দিয়া মাজার ভেঙে ফেলতে চাও? মাজার তো সুন্নতের বিরোধী জিনিস না। বলবেন বাংলাদেশে সব পীরের মাজার এত বেশি, আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশে আর কি মাজার আছে, কয়টা মাজার আছে। আপনি বাংলাদেশে মাজার তো দেখলে মনে হবে এটা গরিব দেশের মাজার। মিশরে যান, হাফেজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার, কি শান শওকতুল মাজার। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির মাজার দেখুন, ইমাম বদরউদ্দিন আইনি, ইমাম শিহাবউদ্দিন কাসতালানির মাজার আছে মিশরে। কত সাহাবীর মাজার আমি জীবনে জিয়ারত করলাম, আলহামদুলিল্লাহ। হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালামের মাজার 55 হাত লম্বা, বিশাল লম্বা। ইউশা বিন নুন আলাইহিস সালাম একজন নবী ছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের খাদেম ছিলেন। উনি এমন পাওয়ারফুল নবী ছিলেন, উনি আসমানের চন্দ্রকে থামায় রাখছেন, আসমানের সূর্যকে থামায় রাখছেন। সূর্যকে বলছে আমি যার আদেশে এখানে আসছি তুমি তার আদেশেই অস্তমিত হও, অতএব তুমিও আদেশপ্রাপ্ত আমিও আদেশপ্রাপ্ত, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এখানে থেমে থাকো। সূর্য আল্লাহর নবীর আদেশ পাওয়ার সাথে সাথে থেমে গেছে। ঘটনাটা হলো এরকম, বলতেই হয়, কথাটা এসে গেছে যেহেতু। ইউশা বিন নুন আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন নবী ছিলেন। তো উনি আরো অনেক লম্বা কাহিনী, শুরু থেকে বলতে গেলে একটা ব্যাপার আছে, এখানে মুসা আলাইহিস সালামের ব্যাপার আছে, এটা চলে আসবে আবার ফেরাউনের কাছে। মানে ইতিহাসগুলি আমি যদি ইতিহাস ভিত্তিক ওয়াজ করি